সুমনে আমার একই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। আর সকালবেলা আজকে শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। আর কালকে তো রাত্রেবেলা বাড়ি চলে গেছিলাম। মামা কথা বলতে দেবে কি, কথা শুনবে কি তোমরা? দেখো তো তোমার দিদি কোথায়? তো যাই হোক, কালকে আর কি রাত্রেবেলা বাড়ি চলে গেছিলাম, তারপর তো সকালবেলা চলে আসলাম। ভাবলাম মেয়ে এসেছি যেহেতু তেমনই ব্লগটা শুরু করে দিই, আর মেয়েকে খাওয়াবো। মা দেখলাম রান্না করে থুয়ে গেছে, ভাত পাঁচমিশালির তরকারি রান্না তো করে থুয়ে গেছে। দেখি কি তারপরে কি করি না করি। আর এই যে ওর দিদি, না না জল খাবে না। দিদি কোনটা? না না বলছে, বলুক খাবে না। ওর দিদি কোনটা? এই যে দিদি, না এটা আমার দিদি। এই এই এটা আমার দিদি, এটা আমার দিদি। উই বাবা দিদি আদর হচ্ছে দিদিকে, হামাজি দাও। ওই বাবালে। তো দিদি চলে এসে সকাল সকাল, আজকে মনে আঁকা পরীক্ষা রয়েছে, চলে যাবে একটু পরে। মেয়েকে কটা ভাত চটকে খাইয়ে নি। দেখি কি সবজি বাজার আছে, সবজি রান্না করতে হবে। আর দেখি কিছু না তাহলে ডাল শুধু রান্না করে থুয়ে দেবো। কেন বলো তো, বাবা আজকে কীর্তনে গেছে, বাবা নেই বাড়িতে, বরমশাই গেছে কাজে, ওরও বাজার করার সময় নেই, মা গেছে কাজে, তাহলে আর কি হবে বলো? তো ওই জন্য ডালটা তো রান্না করতেই হবে, কারণ 5 মিনিটের তরকারি ভাত নামাইতেই গেছে, ডালটা করলেও খাওয়া হয়ে যাবে। চলো পরে আসছি, আগে আমি মেয়েটাকে কটা ভাত খাইনি। জল নেই তো গ্লাসে? ওই যে দুষ্টুমি করতে নেমে গেছে। তো এরপর মেয়ে খেলা করছিল দিদির সাথে, তো আমি এই জন্য স্নান দান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্নাও কিন্তু সেরে ফেলেছি। করেছি হলো আম দিয়ে ডাল, আর হলো টমেটো চচ্চড়ি। আর পাঁচমিশালি তরকারিটা মা নামিয়ে থুয়ে গেছে, ভাতও নামিয়ে থুয়ে গেছে। ভাত আর পাঁচমিশালি তরকারিটা করে থুয়ে গেছে আর কি। আর টমেটো চচ্চড়ি আর ডালটা আমি করলাম। এই দিয়ে সব উপর অবধি খাওয়া হয়ে যাবে। আর মা তো হোটেল থেকে আবার খাবার নিয়ে আসবে, ওই জন্য বেশি কিছু করে লাভ নেই। আর ওই কটা ভাত রয়েছে, পরে আর কটা ভাত বসাবো আর কি। তো তার আগে ঘরটা ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে ফেলি। আর মা যেহেতু চলে আসবে কাজ থেকে, ওই জন্য ঘরটা পরিষ্কার করে রাখলে মা ঢুকে বসতে পারবে। তো তারপরে কটা ভাত বসাবো। আর ওইদিকে মেয়েকে স্নান করানো বলো, খাওয়ানো বলো, ওকে সব কিছু করানো হয়ে গেছে। ও ঘুমিয়ে পড়েছে আর কি। ঘুমানোর জন্যই আমি বাসনগুলো এখন, রান্নার বাসনগুলো এখন মেজে ঘরটা ঝাঁট দিয়ে আমি পরিষ্কার করে নেবো। নাহলে উঠলে তো পারতাম না, উঠলে অবশ্য পারবো না তা না, কারণ শাশুড়ি মা থাকবে, শ্বশুর বাবা চলে আসবে আবার কাছ থেকে। তো তখন সবাই মিলে ধরবেও, খেলা করবে, দৌড়াদৌড়ি করবে, তখন তো আরও কাজ করতে সুবিধা। আর যেহেতু খাটে শুয়েছি তো ওই জন্য একটা ভয়, জানো তো, বাইরের কাজগুলো করব ভয় লাগে, যদি খাটের থেকে পড়ে যায়, চোখের থেকে আর কি পড়ে যায়, সেই একটা ভয়ে থাকি, জানো তো। এই যে বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি, তাও একটা ভয়ে বাসনগুলো মেজেছি, দুটো বাসন মেজেছি, আবার ধুয়ে এসেছি ঘরে, আবার বাসন মেজেছি, এরকম করে বাসনগুলো মেজেছি, কারণ নাহলে মেয়ে পড়ে যাবে, ওই ভয়ে আর কি। তো যাই হোক, এক কথা অনেকবারই বললাম, রিপিট করা হয়ে গেল। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে বাইরে উঠোনটাকেও, মানে ঘরের সামনেটুকুনিও একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেললাম। আর ভীষণ গাছের পাতা পড়ে, যেহেতু ওপরেই আর কি পেয়ারা গাছ, পেয়ারা পাতা চারিদিকে ছিটে থাকে পুরো। আর বাবা তারপরে আসলো, বাবা তো কীর্তনে গিয়েছিল, তো আজকে বিকেলে আসার কথা ছিল, বিকেল সন্ধ্যাবেলা, তো হঠাৎই চলে এসছে। তো খুব ভালো হলো, একদিকে আনন্দ পেলাম যে বাবা তাড়াতাড়ি করে সকালবেলা চলে এসছে, কারণ আমার মেয়ে তো পাগল হয়ে যায় দাদু করে। আর আসার সময় এই যে ছাতু নিয়ে এসছে, পুরো গরম ছাতু, তো কৌটোতে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে, তারপরে পরে ঢাকনাটা আটকাতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আসা হয়নি, এখন একটু বেরোচ্ছি। এই যে শাড়ি পরে নিলাম, আজকে একটু অন্যরকমভাবে শাড়ি পরেছি, এই যে শুধু এরমভাবে নিয়েছি। আজকে আর পিন কোনো কিছু নেই। হ্যাঁ পিন করেছি, পিন মেরেছি একটা। চলো এখন একটু মেলার দিকে যাব, মেয়ে ওদিকে রয়েছে, একটু যাব। আর গ্যাস নিতে হবে বাড়িতে, কালকে আর মার বাড়িতে হয়তো আসবো না, গ্যাস নিয়ে নিলে কালকে বাড়িতেই কাটাবো দিন, ঠিক আছে। চলো এখন একটু মেলার দিকে ঘুরে মুড়ে নিয়ে তারপরে আবার পরে বাড়ি চলে আসবো। বাড়িতে এসে আবার ভাত বসাতে হবে, আর দেখা যাক কী রান্না করা যায়, ঠিক আছে। মা বাবা দুজনাই মেয়ে নিয়ে মন্দিরে গেছে, মন্দিরে মনে হয় পাঠ মনে হয় শেষের দিকেই মনে হয়। চলো যাই।
তো মেলার থেকে টুকিটাকি জিনিস কিছু কিনেছি, আর সব থেকে বড় কথা শাঁখা পরে এসেছি। কবে থেকে পরবো করছি, একটু মোটা ধরনের শাঁখা পরার ভীষণ শখ হয়েছে। তাও মোটা হয়নি, তাও আগের শাঁখার থেকে একটু মোটা আছে ভালোই, এটাই আর কি। আর হলো তার মা দিল, শাশুড়ি মা আর কি শাঁখাটা পরাইয়ে দিল। আর বাড়ি এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত করেছি, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর তারপরে বসিয়ে দিয়েছি আর কি পটল করছে। এই যে পটলগুলোকে দেখো চারিদিক দিয়ে একটুখানি ফেলে দিয়েছি, যদি মশলাগুলো আর কি ঢুকে যায় ওই জন্য। আর পোস্ত দিয়ে পটল করব, দারুণ টেস্টি হয়েছিল গো। রাত্রেবেলা এই দিয়েই ভাত খেয়ে নিয়েছি। এই যে করেছি হলো ভাত, এদিকে রয়েছে হলো 1 পিস মাছ ছিল ফ্রিজে, সেটাই আলু দিয়ে একটুখানি কষা রান্না করে দিচ্ছি মেয়েকে। এখানে আছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এদিকে রয়েছে আম দিয়ে ডাল। এই হচ্ছে আজকের মেনু। আজকে আর এখনও বাসন ধুতে পারিনি, এই যে বাসন পড়ে রয়েছে। আর এই যে আমার সোনামাম কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। কি করবো বলো, কোনো কাজ করতে পারছি না। তারপর সকালবেলা তাড়াহুড়া করে এই রান্নাবান্না করে বরমাসাকে এখন খেতে দিয়ে দিলাম। এখন সোনামাকে নেবো, তাই না মা? তুমি সানু করবা। ওকে সকালবেলা কটা ভাত খাইয়ে দিয়েছি আর কি, ভাত খাইয়ে দিয়েছি ডাল মাছ আলু দিয়ে। আর এখন তো স্নান করাবো, স্নান করে নিয়ে তারপর দেখি কটা খাওয়াবো না এখন আর পরে। এখন ঘুমাবে মনে হয়, মানে স্নান করালেই ঘুমিয়ে পড়বে। ওর শরীরটা ভালো না তো, ঘুমিয়ে পড়বে। বিকেলবেলা যাবো ওষুধ আনতে, যাবো ওষুধটা শেষের দিকেই আর কি। চলো পরে আসছি। তো মেয়ের চোখ মুখ দেখে তোমরা তো বুঝতেই পেরেছো মেয়েটার ভীষণই শরীরটা খারাপ আর কি। একদমই মেয়ের শরীরটা ভালো নেই, তো ওই কারণে আর আসতে পারিনি। পরে মেয়ে নিয়েছিলাম। তো শাশুড়ি মা যে খাবার এখানে পাঠিয়ে দিয়েছে হলো মাংসের তরকারি, তারপর হলো সব দিয়ে একটা তরকারি, আর হলো ভাত। এটা পাঠিয়ে দিয়েছে হোটেলের খাবার, কারণ বাবা গেছে কীর্তনে। আজকে বাবা বাড়িতে আসতো না, মানে আসবে না, কালকে আসবে। ওই জন্য এই খাবার তো মা খায় না, বাবার জন্যই নিয়ে আসে যখন, তারপরে আমাদেরকেও দিয়ে দেয় বা কোনো সময়। তো যেহেতু বাবা আসবেই না, তো ওই জন্য পুরো খাবারটাই আমার বাড়িতে দিয়ে গেছে। তো সব কিছু খাইয়ে আবার গুছিয়ে আবার টিফিন কৌটোগুলো মেজে ঘষে রেখে দেবো। রাত্রেবেলা আবার দিয়ে দিতে হবে, কারণ কালকে না হলে আবার খাবার নিয়ে আসতে পারবে না এই টিফিন কৌটোগুলো না নিয়ে গেলে আর কি। তো এই যে মেলার থেকে শাঁখা নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই শেয়ার করতে আসলাম। কিন্তু এতক্ষণ ঘুরি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা দেখতে পারলে না ডিজাইনটা। কারণ বলো তো কি, ফ্ল্যাশটা জ্বালিয়েছি, কিচ্ছু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তাহলে তোমরা দেখবে কী করে বলো। ওই জন্য ফ্ল্যাশ ছাড়া তারপরে ডিজাইনটা ধরার চেষ্টা করলাম আর কি তোমাদের সামনে। তো দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে তার ডিজাইনটা, তাই না বলো, ফ্ল্যাশটা না জ্বালানোতে। তো দেখো আগের শাখাটার থেকে কিন্তু ভালোই মোটা রয়েছে। তো আমার খুব পছন্দ হয়েছে শাখাটা। আর এই যে মেলার থেকে এই বাস্কেটটাই কিনে নিয়ে এসেছিলাম, আর মাল ঢাল করছিলাম, তো তাই জন্য ঘরটা দেখো অগোছালো হয়ে রয়েছে। আজকে আর মাল দেখাতে পারলাম না, মালটা নিয়ে চলে গেছে, পরের দিন দেখাবো। চলো বন্ধুরা, ব্লগটা আজকে এই মতন এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে।